বিরতির পর আবারও স্বাগত সংবাদে। যান সন্ত্রাসের দলিল পঞ্জিকা প্রতিদিন দীর্ঘায়িত হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমাতে চলছে এই পঞ্জিকা দীর্ঘায়িত। ট্রাফিক দপ্তরের গাফিলতি এবং প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতার কারণেই এই সমস্যার সম্মুখীন রাজধানী আগরতলা নয়, বিলোনিয়াতেও রয়েছে এমন। যান দুর্ঘটনায় নিত্যদিনের সঙ্গী, তারপরে প্রশাসনের টনক নড়ছে না। বিলোনিয়া শহরের ট্রাফিক ব্যবস্থার ঢিলেমির কারণেই প্রতিনিয়ত যান দুর্ঘটনা লেগেই রয়েছে। গত 3 বছর আগে বিলোনিয়ার বিদ্যাপীঠ কর্নার এলাকায় আলোর সিগন্যাল বসেছিল, যার কারণে সাধারণ মানুষ এবং যান চালকদের সুবিধে হয়। কিন্তু লাগানোর 2 থেকে 3 মাস ঠিকঠাক চললেও এরপর থেকে বিকল হয়ে রয়েছে ট্রাফিক সিগন্যাল। সেই সময় বেশ কয়েকজন নিউজ সম্প্রচারও করা হয়েছিল। খবর সম্প্রচার পর 1 সপ্তাহের মধ্যে ঠিক হলেও কিছুদিন পর আবার তা বিকল হয়ে যায়। এখন শুধু লাইটগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু আলো জ্বলছে না। বিলোনিয়া শহরের প্রবেশের ক্ষেত্রে প্রধান সড়ক হলো বিদ্যাপীঠ কর্নার। এই রাস্তার দিয়ে বিলোনিয়া শহরের প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে আসা যানবাহন প্রবেশ করে, কিন্তু এখন ট্রাফিক সিগন্যালের লাইটগুলো বন্ধ থাকার কারণে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছেন যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষ। এবং সেই বিষয়ে তুলে ধরলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস, যে 2-3 বছর আগে যেখানে সিগন্যাল লাগানো হয়েছিল এখন কিন্তু তা মুখ থুবড়ে পড়েছে। ট্রাফিক দপ্তরের অর্থাৎ বিলোনিয়া ট্রাফিক দপ্তরের গাফিলতি এবং দুর্বলতার কারণে সে জায়গায় প্রশাসনের অনেক বড় গাফিলতি হয়েছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি হচ্ছে বিলোনিয়ার শহরে প্রবেশ করার মূল রাস্তা, মূল মুখ হচ্ছে বিদ্যাপীঠ কর্নার। এই বিদ্যাপীঠ কর্নার রয়েছে একটি বিদ্যাপীঠ স্কুল, আর সেই জায়গায় সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে যে সিগন্যাল লাইট বসানো হয়েছিল আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে, সে লাইট পর্যন্ত এখন টিম করে লাগানোর পরে 2-3 মাস চললেও আবার আমাদের নিউজ ভ্যানগার্ডে খবর সম্প্রচার করার পর সে লাইট ঠিক করে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময় আবার সেই আজকে 2 থেকে 3 বছর ধরে সে লাইট বিকল অবস্থা রয়েছে। পাশাপাশি এই জায়গায় একটি বড় জায়গা, এখানে ট্রাফিক ব্যবস্থা থাকার কথা প্রতিনিয়ত, যেহেতু একটা স্কুল রয়েছে, বড় একটা জংশন, বিলোনিয়া শহরে প্রবেশ করার মূল মুখ, সে জায়গায় ট্রাফিক দপ্তরের কোনো আধিকারিককে সেখানে আমরা দেখতে পাই না। যে কোনো সময় এ রাস্তায় যানজট সৃষ্টি হয়ে থাকে। এখান থেকে বিলোনিয়া রেল স্টেশন থেকে শুরু করে শহরের বিভিন্ন মূল্যবান অলিগলিতে গাড়ি চলাচল করে, আর বিভিন্ন জায়গা থেকে জনসাধারণ এখানে গাড়ি বাইক নিয়ে ছুটে আসেন। কিন্তু বর্তমান বিলোনিয়া ট্রাফিক দপ্তর এবং প্রশাসনের বড়সড় দুর্বলতার কারণে এখন যানজটে পরিণত হচ্ছে এই বিদ্যাপীঠ কন্যা সহ গোটা বিলোনিয়া শহর। পাশাপাশি দুর্ভোগ পোহাচ্ছেন যা সাধারণ মানুষ থেকে শুরু করে যারা যান চলতি যাত্রী রয়েছেন এবং যান চালক যারা রয়েছে তারাই এখন তারা চাইছেন বর্তমানে যারা যান চালক তাদের পক্ষ থেকে অভিযোগ উঠছে এবং কি আবেদন থাকবে সরকারের কাছে অতি দ্রুত যেন এখানে ঠিক করে দেওয়া হয়। পাশাপাশি এখানে ট্রাফিক দাঁড়ানোর জন্য মানে ট্রাফিক ব্যবস্থার উন্নতি করা হয়, এটাই এখন দেখার বিষয়। আপনারা শুনলেন ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দাসের বক্তব্য। তুলে ধরলেন যে বিদ্যাপীঠ কর্নার বিলোনিয়ার মূল সড়কে প্রবেশ করার যে দ্বার, সেখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, ট্রাফিক সিগন্যাল বন্ধ। নিউজ ভ্যানগার্ডের আওতায় কিন্তু একবার চালু হয়েছিল, কিন্তু বেশ কয়েক মাস আগে চালু হবার পর আবারও কিন্তু তা বন্ধ হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে আজকে বিশ্বজিৎ যেটা তুলে ধরলেন যে আগামী দিনে ট্রাফিক দপ্তর বা পুলিশ প্রশাসন সেখানে আরও সক্রিয় হবেন এবং যান চলাচলের ক্ষেত্রে আরও সুবিধে হবে এই বিদ্যাপীঠ কর্নার সহ গোটা বিলোনিয়া মহকুমায়, সেটাই কিন্তু ধারণা। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।